সুজন একটা ভয়ঙ্কর শিকারী হাঙরকে নিয়ে এক্সপেরিমেন্ট করছে। এই হাঙরের মাথায় সে একটা বিশেষ ডিভাইস বসাতে চায়, কিন্তু সুজনের ধারণা ছিল না বিপদের সামান্য আভাস পেলেই হাঙরটা জেগে উঠতে পারে। ভাগ্য ভালো, ঠিক সেই মুহূর্তে হাঙরটা আবার অচেতন হয়ে যায়। সুযোগটা হাতছাড়া না করে সুজন দ্রুত তার মাথায় ডিভাইসটা ফিট করে। তারপর ইমেজিং সিস্টেমের সাহায্যে প্রায় 10 মিটার লম্বা একটা সুচ হাঙরের ব্রেনে ঢুকিয়ে দেয়। বাইরে থেকে হাঙরটা অচেতন মনে হলেও ভেতরে সে প্রচণ্ড ব্যথা অনুভব করছিল। কিছুক্ষণ পর সুজন হাঙরের মস্তিষ্ক থেকে মোল প্রোটিন বের করে নেয়। এরপর সেই প্রোটিন আলজাইমার রোগীদের ক্ষতিগ্রস্ত ব্রেন সেলের সাথে মিশিয়ে দেওয়া হয়। এখন সবাই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, কারণ যদি এই এক্সপেরিমেন্ট সফল হয় তাহলে লাখ লাখ রোগী নতুন জীবন পেতে পারে, আর এই টিমের জন্যও আসবে বিশাল লাভ। ঠিক সেই সময় প্রোটিন আর ব্রেন সেলের মধ্যে রিয়াকশন শুরু হয়, আর যেসব সেল ড্যামেজ হয়ে গিয়েছিল সেগুলো ধীরে ধীরে আবার জীবিত হতে থাকে। এই মুহূর্তটাই প্রমাণ করে দেয় তাদের রিসার্চ সত্যি সত্যি সফল হয়েছে। সাফল্যের উত্তেজনায় একজন সায়েন্টিস্ট সাথে সাথে সিগারেট ধরিয়ে ফেলে, কিন্তু বিপদটা আসে এখানেই। সে একদম নিশ্চিন্ত হয়ে হাঙরের কাছে চলে যায়, আর ঠিক তখনই সিগারেটের গন্ধ পেতেই হাঙরটা হঠাৎ জেগে ওঠে। 1 সেকেন্ডের মধ্যে সে লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে, আর সবার চোখের সামনে তার একটা হাত মুহূর্তে শরীর থেকে আলাদা হয়ে যায়। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ হাঙরটা এখন পুরোপুরি বেকাবু। এদিকে হাঙরকে থামাতে কার্টার দ্রুত গ্লাস ভেঙে হারপুন গান বের করে নেয়, আর সুজন বুঝে যায় এত কষ্টে পাওয়া এই রিসার্চ রেজাল্ট নষ্ট হলে সব শেষ। তাই সে একটুও দেরি না করে সুইচ অন করে, তারপর হাঙরটাকে আবার গভীর পানিতে ছেড়ে দেয়। গল্পটা এখানেই আরও ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ কেউ বুঝতেই পারেনি তারা কত বড় একটা ভুল করে ফেলেছে। ঘটনার পরপরই কার্টার টাওয়ারে যোগাযোগ করে কাছের মেডিকেল টিমকে ডাকায়, কারণ সবকিছুই